বছরের মসজিদ, সেটাকে কোর্টের রায় দিয়েছে মুসলমানদের মসজিদ থেকে বের করে দিয়ে হিন্দুরা পুজো করতেছে। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন না কেন? ভয় পাচ্ছেন নাকি? হ্যাঁ, যে আমাদের আবার কোনো হাত করা টোরা আসবে নাকি? কি বলেন? এক সময় তো আলোচনায় করা যেত না, কঠিন অবস্থা। আলহামদুলিল্লাহ, আর মুখ চুমকে থাকবে না, চুপকে থাকবে না, চুপসে থাকবে না, কথা বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? মজার ব্যাপার হলো 500 বছর ধরে নামাজ পড়া মসজিদ তা হয়ে গেছে তাদের এখন মন্দির। বাংলাদেশে দেখেছেন কোনো মন্দির আমরা এরকম দখল করেছি? ইসলাম এটাকে নিষেধ করে। কথা বলেন ঠিক কিনা? এরপরে মসজিদগুলো ভেঙে দিচ্ছে, মাদ্রাসাগুলো ভেঙে দিচ্ছে। এবার মসজিদ মাদ্রাসা ভাঙার পাশাপাশি গরু জবাই করলেই তার কঠিন শাস্তি। হ্যাঁ, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু মনে রেখো, আমরা মুসলমান, ভারতবর্ষের 400 থেকে 500 বছর ভারতবর্ষ আমরা শাসন করেছি, একটা হিন্দুকে কোনোদিন অন্যায়ভাবে হত্যা করেনি। কথা বলেন ঠিক কিনা? সামান্য কয়দিন তোমরা শাসন ব্যবস্থা পাই আমার মুসলমানদের মসজিদগুলোকে তোমরা গির্জা বানাচ্ছ। মনে রেখো, এটাই আমাদেরকে বোঝায় দিচ্ছে, এটাই আমাদেরকে ইশারা করতেছে, আঙ্গুল দিয়ে, চোখে আঙ্গুল দিয়ে বোঝায় দিচ্ছে, হে মুসলমান, তোমরা সেই হাদিসটা কি পড়ো নাই? আল্লাহর নবী বলেছেন শেষ জামানায় একটা যুদ্ধ হবে, যেটা হবে ঈমান আর কুফরির মধ্যে, যেটা হবে ধর্মযুদ্ধ। যেই ধর্মযুদ্ধের নাম হলো, আল্লাহর রাসূল বলেছেন, এটা হলো হিন্দুস্তানের যুদ্ধ। এটা কিসের যুদ্ধ? বলেন কিসের যুদ্ধ? নাম হলো গজওয়াতুল হিন্দ। বলেন কি? গজওয়াতুল হিন্দ। হিন্দুস্তানের যুদ্ধ হবে, যে যুদ্ধ হবে একদিকে মুসলমান আর একদিকে কাফের, একদিকে ঈমান আর একদিকে বেঈমান, একদিকে মুসলমান আর একদিকে ফাসেক ফুজ্জার কাফের মুশরিকরা। কথা বলেন ঠিক কিনা? তা আপনারা কি কাফেরদের পক্ষে না মুসলমানের পক্ষে? আওয়াজ দিয়ে বলেন কাদের পক্ষে? আপনারা কুরআনের পক্ষে না মন্দিরের পক্ষে? আমরা আল্লাহর পক্ষে না দুশমনদের পক্ষে? আল্লাহর এই দিন যদি টিকে রাখতে হয় তাহলে হাফেজ বানাতে হবে। আল্লাহর দিন টিকে রাখতে হলে সন্তানদেরকে আল্লাহর কোরআনের ইলম তাদের হৃদয়ের মধ্যে, সিনার মধ্যে ঢুকাতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআন শরীফ ইংরেজরা বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে এই কোরআন শরীফ ফেলে দিয়েছিল সাগরের মধ্যে, নদীর মধ্যে, কেনালের মধ্যে, ডুবার মধ্যে, নালার মধ্যে। তারপরেও বাংলাদেশে কোরআন শরীফ ওই সময় পাওয়া যেত না। আমাদের এই যে যশোর থেকে শুরু করে করাচি পর্যন্ত, লাহোর পর্যন্ত, দিল্লি পর্যন্ত এমন বিশাল বড় বড় গাছ ছিল, সে এমন কোনো গাছ নাই। ইতিহাস লিখেছে সেই গাছের সাথে একজন হাফেজের লাশ ঝুলে নাই, সেই গাছের সাথে একজন হাফেজের পেরেক মেরে হত্যা করে লাশ ঝুলায় রাখতো ইংরেজরা, যে দেখো তোমরা যদি এরকম করো তোমাদের এরকম হবে। আলহামদুলিল্লাহ, এক সময় হাফেজ পাওয়া যেত না বাংলার জমিনে, এক সময় আলেম পাওয়া যেত না। 10 গ্রামের এক হুজুর ছিল, এরকম ছিল কি ছিল না? এখন পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে, ঘরে ঘরে হাফেজ মিলতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এরকম দুশ্মনী করেও কি কোরআন বাংলার জমিন থেকে তারা ধ্বংস করতে পেরেছে? পারে না। এজন্য উনি লিখেছেন, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? এই আগুনের হইতে করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের হইতে আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ। আজকে যেমন কোরআনের হাফেজ তৈরি করেছেন আমার ভাই এনামুল হক, আজকে এই এলাকাকে সুসজ্জিত করে একটা কোরআনের বাগিচা খুলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের হইতে আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফিজ, তারাই আবার ছাপাবে আসমানি গ্রন্থ, ছাপাবে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না
পবিত্র কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমটা নিজে হেফাজত করার দায়িত্ব গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কোরআন শরীফটা যদি পুড়িয়ে দিতে চান, কোরআন শরীফ পুড়াইয়া দিতে পারেন, কোরআন শরীফ পুড়াইয়া দিতে পারেন। দুনিয়ার মধ্যে কোরআন শরীফ পুড়ে যেতে পারে, কিন্তু আল্লাহর কসম কোরআনের ওই কালো কালো অক্ষর, ওগুলো হাদিসে এসেছে পুরাটাই নুরিয়ে ভরা। সুবহানাল্লাহ বলেন। কি কারণে? আল্লাহর কথা হলো কোরআন, আর ওই নূরগুলো ফেরেশতারা ধরে রেখেছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এই কোরআন শরীফ পুড়িয়ে দিতে পারবেন না, এই কোরআন শরীফ ধ্বংস করতে পারবেন না। আজকে দেখেন 10 বছর আগে 20 বছর আগে কেউ ভাবেও নাই যে এই বন্দেখালি জামে মসজিদের দোতলা একটা কোরআনের হেফজখানা হবে। কথা বলেন, কেউ ভেবেছে? হ্যাঁ। অথচ আল্লাহ তাআলা আমার ভাইয়ের মাধ্যমে দূর থেকে এনে এই জায়গাটা একটা কোরআনের হাফেজখানা তৈরি করে ফেলল। পাশে একটা হবে, কেউ ভাবে নাই। অমুক জায়গায় একটা হবে, কেউ ভাবে নাই। আল্লাহ তাআলা মজার ব্যাপার, আমি একটা কথা আপনাদেরকে বলি। একজন আলেম একদিন বলতে বলতে বললেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ তৈরি করতে 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 ওই যে আমাদের দেখেন না, বাড়ি তৈরি করার পরে কিছু 2-4 পাতিল কিছু মশলাপাতি বেঁচে যায়, দেখেন না? ওইগুলো কি করে পত্নের উপরে সিঁড়ির পাশ দিয়ে ওইগুলো ঢালাই দিয়ে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ বানানোর পর কিছু মশলাপাতি বেঁচে গেল, কিছু আপনার খোয়া বেঁচে গেল, কিছু পাথর বেঁচে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এগুলো কি করব? আল্লাহ বললেন, তুমি এগুলো মুঠ ধরে ছিটাই দাও। তা উনি নাকি ওই বালি, খোয়া, পাথর এগুলো নাকি ছিটাই দিছিলেন। তা আল্লাহ তাআলা বললেন, উনি বলেন, আল্লাহ এগুলো ছিটে দিলে কি হবে? বললেন, এগুলো যত জায়গা পড়বে সে জায়গায় একটা করে মসজিদ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। কি বলেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা প্রত্যেকটা জায়গায় একটা করে মসজিদ মাদ্রাসা তৈরি করে দিয়েছেন। ভাই, আমি আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাব যে আজকে আমি আর আপনিও কিন্তু কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কতটুকু হাফেজ? পূর্ণ হাফেজ না। কেউ সূরা ফাতিহার হাফেজ, কেউ ইখলাসের হাফেজ, কেউ সূরা নাসের হাফেজ, কেউ সূরা ফালাকের হাফেজ, কেউ সূরা ইয়াসিনের কিছু অংশের হাফেজ। এগুলো হলো গায়রুল হাফেজ, অল্প হাফেজ, পূর্ণ হাফেজ না। কিন্তু পূর্ণ একজন হাফেজের আল্লাহ তাআলা অনেক সম্মান দিয়েছে। জোরে বলেন সুবহান। পূর্ণ একজন হাফেজ, তার অনেক সম্মান।